একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে AIIMSBhopal.edu.in। বন্ধুরা, এই মুহূর্তে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং সম্পূর্ণটা খুব ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উপরে, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য ভ্যারিয়াস নন ফ্যাকাল্টি পোস্ট অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস অ্যাট এইমস ভোপাল। ডেট হচ্ছে 30/9/2023। এখানে রেফারেন্স নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। কোন কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা একবার আপনাদের প্রথম বলে দেবো। প্রথমেই রয়েছে সোশ্যাল ওয়ার্কার। এক্ষেত্রে আপনাদের গ্রুপ সি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পোস্টে কিন্তু এখানে গ্রুপ সি পদে আপনাদের এই নিয়োগটা হবে। পে লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন হবে। এক্ষেত্রে ইউআরদের জন্য দুটি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে অফিসার অর স্টোর্স অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং। লেভেল 1 অনুযায়ী আপনাদের বেতন হবে এবং এক্ষেত্রে ইউআরদের জন্য 17টি ভ্যাকেন্সিজ রয়েছে, ওবিসির জন্য 10টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে আপনাদের এসসির জন্য 6টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসটির জন্য 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইডাব্লিউএসের জন্য 4টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল কিন্তু এখানে মোট 40টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল মোট এখানে আপনাদের 40টি ভ্যাকেন্সিজ রয়েছে। এছাড়াও পিডাব্লিউদের জন্য কিন্তু অবশ্যই একটি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী কিন্তু আপনাদের বেতন হবে। ইউআরদের জন্য 13টি ভ্যাকেন্সিজ রয়েছে, ওবিসির জন্য 9টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসসির জন্য 5টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসটির জন্য 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইডাব্লিউএসের জন্য 3টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং টোটাল কিন্তু এখানে মোট 32টি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে স্টেনোগ্রাফারে। আপনাদের গ্রুপ সি পদে নিয়োগ হবে এবং এক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন হবে। 14টি ভ্যাকেন্সিজ রয়েছে, ওবিসির জন্য 9টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসসির জন্য 5টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসটির জন্য 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইডাব্লিউএসের জন্য 3টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল মোট এখানে 34টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং পিডাব্লিউডির জন্য একটা ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে ড্রাইভার পদে রয়েছে অর্ডিনারি গ্রেডে আপনাদের ড্রাইভার পদে রয়েছে। এক্ষেত্রে আপনাদের লেভেল 2 অনুযায়ী বেতন হবে। ইউআরদের জন্য 7টি ভ্যাকেন্সিজ রয়েছে, ওবিসির জন্য 4টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসসির জন্য 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসটির জন্য 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইডাব্লিউএসের জন্য 2টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল কিন্তু মোট এখানে 16টি ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, নেক্সট রয়েছে জুনিয়র ওয়ার্ডেন হাউসকিপার। এক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী আপনাদের বেতন হবে। আপনাদের ইউআরদের জন্য 6টি ভ্যাকেন্সিজ রয়েছে, ওবিসির জন্য 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসসির জন্য 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইডাব্লিউএসের জন্য 1টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল এখানে মোট 10টি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে ডিসেকশন হল অ্যাটেন্ডেন্স। এক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী আপনাদের বেতন হবে। ইউআরদের জন্য 5টি, ওবিসির জন্য 2টি রয়েছে, এসসির জন্য 1টি রয়েছে এবং টোটাল কিন্তু আপনাদের মোট 8টি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন হবে। 2টি ভ্যাকেন্সিজ রয়েছে ইউআরদের জন্য। টোটাল কিন্তু আপনাদের 2টি ভ্যাকেন্সিজই রয়েছে। নেক্সট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন হবে। ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সিজ রয়েছে। জুনিয়র স্কেল স্টেনো, হিন্দিতে আপনাদের এটা রয়েছে। এক্ষেত্রে আপনাদের 1টি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে সিকিউরিটি কাম ফায়ার জামাদার। এক্ষেত্রে আপনাদের 1টি ভ্যাকেন্সিজ রয়েছে। স্টোর কিপার কাম ক্লার্কে আপনাদের মোট 35টি ভ্যাকেন্সিজ রয়েছে। ইউআরদের জন্য, ওবিসির জন্য 23টি, এসসির জন্য 13টি, এসটির জন্য 6টি এবং আপনাদের ইডাব্লিউএসের জন্য রয়েছে এক্ষেত্রে 8টি এবং মোট 85টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং কিন্তু এখানে পিডাব্লিউডির জন্য 3টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল কিন্তু আপনাদের 233টি পদে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট হবে। ভালো একটা শূন্য পদে আপনাদের ভ্যাকেন্সিজ অবশ্যই বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের কী কী রয়েছে, তার যে এলিজিবিলিটি ব্যাপারগুলো রয়েছে সেখানে চলে যাব। এবং যাওয়ার আগে আমরা বলে দেবো যে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি। 6/10/2023 তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে 30/10/2023 অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। এবং আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে www.aimsbhopal.edu.in এই লিঙ্কের মাধ্যমে। এই লিঙ্কটি কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ওকে, অনলাইনের মাধ্যমে কিন্তু এই ফর্মটি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে এবং অনলাইনের মাধ্যমে ফিল আপ করে নেবেন অবশ্যই খুব সুন্দরভাবে। এবার আমরা দেখিয়ে দেবো যে আপনাদের কী কী প্রসিডিওর্স কী কী রয়েছে। ওকে,
আপনাদের এক্ষেত্রে অবশ্যই মেডিকেল ফিটনেস একটা হয়তো পরীক্ষা হতে পারে, তারপর আপনাদের ফাইনাল ডিসিশন জানানো হবে। এবং আপনাদের অবশ্যই সিলেকশন প্রসিডিওর 2 এর 3তে যেটা রয়েছে কম্পিউটার বেসড টেস্ট অবশ্যই রয়েছে। ওকে, 3 নম্বরে আমাদের সিলেকশন কম্পিউটার বেসড একটা টেস্ট হবে এবং সেই টেস্টের পরে কিন্তু আপনাদের হয়তো হতে পারে, তারপরে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনাদের ফাইনাল নোটিফিকেশান কিন্তু আপনাদের যে ফাইনাল রেজাল্ট যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের টাঙানো হবে। ওকে, তো আপনাদের আবারও বলছি, প্রথমে কম্পিউটার বেসড হবে, তারপরে প্রথমে সিবিটি হবে, তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু আপনাদের ফাইনাল নোটিফিকেশান টাঙানো হবে। ওকে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে 61, টোটাল মার্কস রয়েছে 61, টোটাল ডিউরেশন অফ টেস্ট রয়েছে এখানে 90 মিনিট আপনাদের অবশ্যই ডিউরেশন রয়েছে। এক্ষেত্রে কী রয়েছে আপনাদের পরীক্ষা কী হবে, আপনাদের জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থাকবে, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স অ্যাপ্লিকেশন অফ এমএস অফিস ইন্টারনেট এটসেট্রা, সিসিএস থাকবে অ্যান্ড সিসিএস লেভেল রুল 1972 থাকবে। ওকে, নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট নোট ফর সিবিটির জন্য কিছু এখানে ইম্পর্টেন্ট নোট আছে। নেগেটিভ মার্কিং আপনাদের অবশ্যই রয়েছে 0.25 মার্কস করে, তো আপনারা কিন্তু অবশ্যই কেউ ভুল করে আসবেন না, অবশ্যই কিন্তু যেগুলো সঠিক সেগুলো কিন্তু অবশ্যই আপনারা করে দিয়ে আসবেন। এবং আপনাদের টেস্ট সেন্টার অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে এবং অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, এবং অ্যান্সার কিও কিন্তু অবশ্যই পাবলিশ করা হবে। নেক্সট রয়েছে রিজলিউশন অফ দ্য টাই কেসেস, এখানে কিছু রয়েছে যেগুলো আপনাদের অত ডিটেলস আমি বলছি না, আপনারা যদি চান আপনারা একটু দেখে নিতে পারেন। এবং এজ রিল্যাক্সেশনও কিন্তু আপনাদের রয়েছে, সেক্ষেত্রে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসি এনসিএলদের জন্য 3 বছর, পিডাব্লিউদের জন্য কিন্তু অবশ্যই 10 বছরের একটা ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, নেক্সট আমি একটু নিচে স্ক্রল ডাউন করব। আপনাদের ক্ষেত্রে ফিজ লাগবে, আপনাদের যে ফিজটা লাগবে সেটা জেনারেল বা ওবিসি বা ইডাব্লিউএস এর জন্য 1200 টাকা ফিজ লাগছে এবং এসসি এসটি পিডাব্লিউডির জন্য কিন্তু হাফ ফিজ লাগছে, 600 টাকা করে কিন্তু ফিজ লাগবে। ওকে, এবং নেক্সট হচ্ছে প্রসিডিওর ফর দ্য ফিলিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। আপনাদের প্রথমে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে ভ্যালিড একটি ইমেল আইডি লাগবে, স্ক্যান পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, স্ক্যান সিগনেচার লাগবে এবং অনলাইন পেমেন্ট অপশন আপনাদের অবশ্যই লাগছে। ওকে, নেক্সট একটু স্ক্রল ডাউন করবো নিচের দিকে, আমাদের দেখিয়ে দেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রত্যেকটা পোস্টের জন্য কী রয়েছে সেগুলো অবশ্যই দেখিয়ে দেবো এবং জেনারেল ইনস্ট্রাকশনগুলো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমেই রয়েছে সোশ্যাল ওয়ার্কার। এক্ষেত্রে আপনাদের 10+2 পাস করে থাকতে হবে রেকগনাইজড বোর্ড থেকে এবং 8 ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে সোশ্যাল ওয়ার্কার হিসাবে। এক্ষেত্রে আপনাদের বয়স লাগবে 18 থেকে 35 বছরের মধ্যে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য পোস্ট অফিস অফ দ্য স্টোর অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং। এক্ষেত্রে 10 পাস অর আইটিআই বা তার ইকুইভ্যালেন্ট হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং 30 বছরের উপরে হলে চলবে না, 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে আপনাকে অবশ্যই 12 পাস করে থাকতে হবে এবং টাইপিং জানতে হবে এবং 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ জানতে হবে এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি জানতে হবে। রিজনেবল ক্রাইটেরিয়া বেসিক কম্পিউটার লিটারেসি কিছু জানতে হবে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল মানে মাইক্রোসফটের যে প্যাকেজটা রয়েছে সেটা আপনাদের অবশ্যই ভালো করে জানতে হবে এবং 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট হচ্ছে স্টেনোগ্রাফার। এক্ষেত্রে আপনাদের অবশ্যই 12 পাস করে থাকতে হবে এবং স্কিল টেস্ট থাকবে আপনাদের। স্টেনোগ্রাফারের তো আপনারা জানেন যে স্কিল টেস্ট হয়, সেই স্কিল টেস্ট আপনাদের অবশ্যই লাগবে এবং এক্ষেত্রে আপনাদের 10 মিনিটসে 80টা ওয়ার্ড পার মিনিটে আপনাকে ডিকটেশন দেওয়া হবে। ট্রান্সক্রিপশনের জন্য 50 মিনিট এবং হিন্দির জন্য 65 মিনিট আপনাকে দেওয়া হবে ইন এ কম্পিউটার, আপনাকে কম্পিউটার এটা দেওয়া হবে টাইমটা। এক্সিলেন্ট কমেন্ট ওভার দ্য হিন্দি অ্যান্ড ইংলিশ রিটেন অ্যান্ড দ্য স্পোকেন। ইংলিশ আপনাকে বলতে এবং লিখতে কিন্তু অবশ্যই ভালো করে জানতে হবে এবং 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য পোস্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেডে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই 10 পাস করে থাকতে হবে। LMV অর্থাৎ লাইট মোটর ভেহিকেল অ্যান্ড HMV অর্থাৎ হেভি মোটর ভেহিকেলে কমার্শিয়াল লাইসেন্স থাকতে হবে। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে এবং 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট নেম অফ দ্য পোস্ট রয়েছে জুনিয়র ওয়ার্ডেন হাউসকিপার পদে আপনাদের রিক্রুটমেন্ট হবে। গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ JR ওয়ার্ডেন অর ইটস ইকুইভ্যালেন্ট ইন এনি কলেজ। ওকে, আপনাকে কিন্তু 2 ইয়ার্সে এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো একটা কলেজে আপনাদের জুনিয়র ওয়ার্ডেন হিসেবে এবং 30 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট হচ্ছে ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে 10+2 আপনাদের 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে অথবা 10 পাসে আপনাদের অবশ্যই 3 ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে। 20 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে আপনাদের অবশ্যই রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস করে থাকতে হবে, প্রফেসিয়েন্সি থাকতে হবে কম্পিউটারের উপর এবং স্কিল টেস্ট থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে। 20 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 8। এখানে আপনাকে 12 পাস হতে হবে এবং আপনাকে অবশ্যই 8000 কি
ডিপ্রেশনে কিন্তু অবশ্যই 1 আওয়ারের মধ্যে 8000 কি ডিপ্রেশনে কিন্তু আপনার ক্ষমতা থাকতে হবে, এবং আপনাকে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট রয়েছে জুনিয়র স্কেল স্টেনো হিন্দি, এক্ষেত্রে তো সেম অ্যাজ ওয়েলস রয়েছে, আপনাদের 12 পাস করে থাকতে হবে, স্কিল টেস্ট জানতে হবে এবং হিন্দি শর্ট হ্যান্ডে 64 ওয়ার্ডস পার মিনিটে কিন্তু আপনাকে অবশ্যই টাইপিং দিতে হবে। নেক্সট আপনার এক্সেলেন্ট কমান্ড ওভার হিন্দি রিটেন অ্যান্ড দ্য স্পোকেন 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। নেক্সট হচ্ছে সিকিউরিটি কাম ফায়ার জাম্পার, এক্ষেত্রে আপনাকে 10+2 রেকগনাইজড বোর্ড থেকে আপনাকে পাস আউট করে থাকতে হবে। ফলোইং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে, যেমন হচ্ছে হাইট লাগবে 167 সেন্টিমিটার, চেস্ট লাগবে 80 সেন্টিমিটার, অবশ্যই এক্সটেনশন করতে হবে 5 সেন্টিমিটারের মতো, এবং যদি আপনি হিল ক্যাটাগরির অন্তর্গত হন তাহলে 162 সেন্টিমিটার চেস্ট লাগবে, এবং আপনার অবশ্যই 76 সেন্টিমিটার আপনার চেস্ট লাগবে এবং এক্সটেনশন করে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। ওকে, আপনার কিন্তু অবশ্যই ভিশন ক্লিয়ার থাকতে হবে, এবং আপনার আরও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আপনাদের রিকোয়ার্ড হচ্ছে কিন্তু অবশ্যই দেখে নেবেন। ডিসেবল ক্রাইটেরিয়া, যদি আপনি কোনো আর্ম ফোর্স বা কোনো সিকিউরিটি ডিউটিস করে থাকেন তাহলে কিন্তু আপনি এটার জন্য একটু ডিসেবল ক্রাইটেরিয়া পেয়ে যাবেন, এবং আপনার এজ লিমিট যেটা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। নেক্সট আছে স্টোর কিপার কাম ক্লার্কে, এক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করে থাকতে হবে, বা ডিসেবল ক্রাইটেরিয়া ক্ষেত্রে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন মেটেরিয়ালস ম্যানেজমেন্ট ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড আপ টু 30 ইয়ার্স কিন্তু আপনার এক্ষেত্রে বয়স লাগবে। ওকে, তো সমস্তটা কিন্তু খুব ভালো করে আলোচনা করে দিলাম। তো আপনাদের জেনারেল নলেজ থাকবে, ইংলিশ কম্প্রিহেনশন থাকবে 10th লেভেলে, নেক্সট কোয়ান্টিটিউড অ্যাপটিটিউড অবশ্যই 10 লেভেলে থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থাকবে, ফান্ডামেন্টাল অফ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে, এবং নলেজ অফ দ্য সিসিএস থাকবে। তো এইগুলোই ওপরেই কিন্তু আপনাদের বেস করে আপনাদের সম্পূর্ণ পরীক্ষাটা বা সিবিটি টেস্টটা হবে, সিবিটি টেস্টের পরে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে অবশ্যই ভালো এবং সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।